আগে তো এই মহালয়ার দিন প্রত্যেক বছর রাতেই প্রায় পিকনিক করতাম, হয় বন্ধু বান্ধবীদের সাথে, নয়তো পাশের বাড়ির দাদা বৌদি সবাই মিলে। আর যে বছর পিকনিক হতো না সেই বছর বাড়িতেই কিন্তু মাংস ভাত রান্না করে খেতাম। তবে যবে থেকে আমরা নিরামিষ খাওয়া শুরু করেছি, এই পিকনিক জিনিসটা উঠেই গেছে বলতে পারো। আর এই বছর আমরা ঠিক করেছিলাম মহালয়ার দিন ফ্রাইড রাইস আর বাটার পনির মশলা রান্না করে কিন্তু খাওয়া দাওয়া করব। সেই মতো দেখো মা কিন্তু সব কিছু বাজার করে নিয়ে চলেও এসেছে আর জোগাড়ও করতে শুরু করেছে। আর আমিও বসে পড়েছি পনিরটাকে কাটতে। এই পর্যন্ত সব কিছু তো ঠিকই ছিল, এরপর হলো আসল কাণ্ড। মানে হঠাৎ করে আমার মেয়ের জানি না কেন কিসের জন্য এত পরিমাণ কান্না করছিল। আর এই দিন থেকে ও শুরু হয়েছে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এমন কান্না শুরু করে, পুরো রাত 12টা অবধি ওর কান্নাটা চলে। সারাদিন কোনো অসুবিধা হয় না, কিন্তু সন্ধ্যা থেকে অলরেডি ওকে একবার ডাক্তারও দেখানো হলো। জানি না হয়তো গ্যাস থেকে কিছু প্রবলেম হচ্ছে নাকি ওর পেটের মধ্যে। আর এই সবের কারণে আমার রান্না তো পুরো ডগেই উঠে যায়। তো যাই হোক, যেহেতু সব কিছু আয়োজন করা হয়েছিল তো মাই কোনো রকমভাবে রান্নাটা করেছিল। আর সত্যি কথা বলতে আমি যতটা না পরিমাণ টেনশন করি, আমার মা তার থেকে 4 ডবল টেনশন করে। আর এটা নিয়ে মায়েরও এত খারাপ লাগছিল, মা তো খেতেই পারেনি রাত্রেবেলায় ঠিক করে যে মেয়ের কি হলো, এত কেন কান্না করছে। কারণ সেরকমভাবে আমার মেয়ে অতটা কান্না করে না, কিন্তু এখন কিসের জন্য এরকম করছে সেটা এখন আবার ভালো করে ডাক্তার দেখালেই জানতে পারবো। তো এই দেখো মা কোনো রকমভাবে রান্নাটা করে নিয়েছে। ফ্রাইড রাইস রান্না হয়েছিল আর তো পনির হয়েছিল বললামই তোমাদের। আর এই দিনটাই প্রথম কিন্তু মানে ওরকমভাবে কান্না করছিল, তো সবার সত্যি খারাপ লাগবেই।